অহংকারী মেয়েকে প্রেমে পাগল করার নকশা। এই নকশাতে শুধু ছেলেরা মেয়েকে করতে পারবেন, কোনো মেয়ে ছেলেকে করতে পারবেন না। অহংকারী, হৃদয়হীন বা অবিশ্বাস্য প্রেমিককে বা প্রেমিকাকে প্রেমে পাগল করে নিজের করে তোলার জন্য ১১টি নকশা তৈরি করতে হবে এবং প্রতিটি একটি নকশা আগুনে পোড়াতে হবে এবং যত অহংকারী বা সুন্দরী হোক না কেন, প্রেমের নিঃস্বার্থ মেনে চললে নকশা পোড়ানোর সময় এই মন্ত্রটি প্রতিটি ৩১ বার পাঠ করতে হবে এবং চন্দনের যে চন্দন পাওয়া যায় বাজারে সেই চন্দনের ঘ্রাণ লাগাতে হবে এবং নকশার নিচে মেয়ে প্রেমিকার নাম লিখতে হবে। কিভাবে লিখবেন আজকের ভিডিওতে ডিটেলসে কথা বলার চেষ্টা করব। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আমরা ভিডিও দেখে কাজ করি কিন্তু কাজ হয় না কেন? আমি তাদেরকে বলবো কারণ ভিডিওতে সঠিক নিয়মগুলো বলে না এবং শুধু কাজ করলে হবে না, অবশ্যই নিয়মকানুন মেনে কাজ করতে হবে, তাহলে আপনারা একটু সঠিক এবং ভালো একটি রেজাল্ট পাবেন। কীভাবে করবেন সেই ভিডিওটা বিস্তারিত বলবো। রায়তান টিভিতে চ্যানেলে স্বাগতম। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন বা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলে দেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে এর সাথে থাকবেন। এই নকশাটি, এই তাবিজটি কাজ করতে হলে আপনার অবশ্যই আপনার বিশ্বাস ভক্তি রেখে, আপনার মনে করেন এই কাজটি হয়ে গেছে বা হয়ে যাচ্ছে, এই বিশ্বাস ভক্তি রেখে আপনার এই কাজটি করতে হবে। এই কাজটি করতে পারেন যে কোনো দিন নয়, যে কোনো সময় নয়, এই শুধুমাত্র ২টা দিনে করতে পারেন, শনিবার অথবা মঙ্গলবার দিন। রাতের বেলায় বসে যে কোনো একটা রুমের মধ্যে বসবেন, সেটা হতে পারে বাড়ির ছাদে অথবা সেটা আপনার একান্ত রুমে বসবেন। রাতে কারো সাথে কথা না বলে আপনি একান্তভাবে লাল কালির কলম দিয়ে এই নকশাটি অবশ্যই লিখবেন। যে নকশাটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সে নকশাটি অবশ্যই আপনারা লাল কালির কলম দিয়ে ১১টি নকশা লিখবেন এবং ১১টি নকশা অর্থাৎ ১১টি সাদা পরিষ্কার কাগজ নিয়ে ১১টি নকশা যেভাবে আছে সেভাবে লিখবেন। একটা কথা অবশ্যই মনে রাখবেন, এই নকশাটি লেখার সময় কোনো স্কেল ইউজ করবেন না। যে স্কেল দিয়ে আপনি রোলগুলো টানবেন না, হাতে রোলগুলো টানবেন। সেটা ব্যাঁকা হতে পারে, শুদ্ধ না হলে ব্যাঁকাও হোক, যেরকম হোক, কোনো প্রবলেম নেই। নকশাগুলো লেখার পর অবশ্যই নকশাগুলো লেখা হয়ে গেলে আপনি ১১টি নকশা আপনি রেখে দিন যে কোনো একটা জায়গায়। প্রতিদিন রাত্রে আপনি যে কোনো আগুনের মধ্যে সেই একটি মোমবাতি হতে পারে বা এটা গ্যাস হতে পারে, যে কোনো আগুনের মধ্যে আপনি জ্বালাতে পারেন। জ্বালানোর সময় স্ক্রিনে যে মন্ত্রটি আমরা দিচ্ছি, সেই মন্ত্রটি ৩১ বার আপনার পড়তে হবে এবং এই মন্ত্রটি পড়ার সময় এই কাজটি যখন আপনি করবেন তখন আপনার চন্দনের ঘ্রাণ অথবা আপনি সেটা আকরবাতি অথবা সেটা হতে পারে আতর বা সেটা স্ট্যান্ড, আপনি যদি এগুলো না পান যে কোনো একটা সুগন্ধি আপনি মেখে আপনি এই নকশাটি লিখবেন এবং নকশার নিচে অবশ্যই ছেলে অথবা মেয়ের, তাদের দুজনের নাম এবং মায়ের নাম লিখতে হবে। অর্থাৎ যদি আপনি ছেলের নাম ছেলে, ছেলের মায়ের নাম, মেয়ের মায়ের নাম, ৪ জনের নাম লিখে নকশার নিচে লিখতে হবে। লেখার পর এটা আপনি আগুনে জ্বালিয়ে দিবেন। তো কিভাবে এটা, অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আমরা নিয়ম মেনে কাজ করি কিন্তু আমাদের কাজ হয় না। কিন্তু আপনার বিশ্বাস ভক্তি, যে আপনি কাজ করার সময় যে আপনার মনের ভিতরে একটা সন্দেহ থেকে যায় যে কাজটি হচ্ছে কি, হবে কি, হবে না বা হচ্ছে কি না, সেরকম একটা আশা আকাঙ্ক্ষা আপনাদের মধ্যে হয়ে যায়। যদি আপনি কাজটি করার আগে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে পারেন যে এই কাজটি করার মাধ্যমে ইনশাআল্লাহ আমার কাজটি 100 হবে। এই বিশ্বাস ভক্তি যদি আপনি রাখতে পারেন তাহলে ১০০% নয়, ১০০০% আপনার কাজটি হবে। যত বড় অহংকারী মেয়ে হোক না কেন, যত সুন্দরী মেয়ে হোক না কেন, যে আপনাকে পাত্তা দিক না কেন, আপনি এই কাজটি করতে দেরি কিন্তু এই কাজটি আপনার সেই ফোন করতে আপনার কাছে বাধ্য হবে এবং এই নকশাটি অবশ্যই আপনারা সতর্কতার সাথে লিখবেন। কোনো কেউ খারাপ কাজে বা কাউকে হেনস্থ করার জন্য এই নকশাটি লিখবেন না দয়া করে। কারণ এই নকশাটির দ্বারা অনেক উপকার পেয়েছেন। আমি আশা করছি আপনিও উপকার পাবেন। আপনারা যদি এই কাজটি করতে চান অবশ্যই অনুমতির জন্য কমেন্টে বলবেন, গুরুজি আমরা অনুমতি চাই এবং দোয়া চাই। তাহলে আমরা আপনাদেরকে পুরাপুরি এজাজত দিব। কোনো হুজুর কিংবা কোনো তান্ত্রিক, কোনো মৌল্লা কারো কাছে যেতে হবে না। ঘরে বসে শুধুমাত্র একটা কাগজে লাল কালি কলম দিয়ে নকশাটি লেখার মাধ্যমে আপনি আপনার ভালোবাসার মানুষকে, যাকে আপনি অসম্ভব ভালোবাসেন, যাকে আপনি আপনার নিজের করে পেতে চাচ্ছেন, সে আপনাকে পাত্তা দিচ্ছে না। আজকের এই একটা ভিডিওর মাধ্যমে আপনি আপনার জীবনের সকল আশা আকাঙ্ক্ষা আপনি ফিরে পেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেলে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।